ভোটারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে, যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মগরাহাট পশ্চিমের উস্তিতে। কারণ যেটা জানা যাচ্ছে, পরিবারের তরফে দাবি করা হচ্ছে যে বিবেচনাধীনের তালিকায় নাম থাকায় আতঙ্কে ছিলেন। ভোটারের মৃত্যুতে উত্তপ্ত পরিস্থিতি উত্তর কুসুম পঞ্চায়েত এলাকা। রাস্তায় দেহ নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস। মগরাহাট পশ্চিমের উস্তিতে ভোটারের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। একেবারে ছবি দেখতে পাচ্ছেন, দেহ একেবারে রাস্তায় রেখে সেখানে অবরোধ করছে তৃণমূল কংগ্রেস। রাস্তায় দেহ নিয়ে তাদের বিক্ষোভ এবং পরিবারের তরফে, মৃতের পরিবারের তরফে যেটা দাবি করা হচ্ছে যে বিবেচনাধীনের তালিকায় নাম থাকায় আতঙ্কে ছিলেন মৃত, সেটাই দাবি করছে মৃতের পরিবার। ওই ভোটারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে মগরাহাট পশ্চিমের উস্তিতে, যেখানে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে। সরাসরি চলে যাব, গৌতম মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। গৌতম, কি পরিস্থিতি, পরিবার আর কি দাবি করছে? একদম দেখো, এটা আমি এখন আছি উস্তি, একদম 3 রাস্তার যে মোড়, সেই উস্তিতে এই যে রফিক আলী গাজী, স্থানীয় উত্তর কুসুমের যিনি বাসিন্দা, তিনি গতকাল সন্ধ্যেবেলায় 44 বছরের রফিক আলী গাজী, তিনি পেশায় ভ্যান চালক। এসআইআর শুনানিতে তার নাম ছিল এবং তারপর যে ফাইনাল চূড়ান্ত তালিকা, সেই চূড়ান্ত তালিকায় তার নাম আসে এবং সেখানে বিবেচনাধীন আসার পর থেকে কার্যত তিনি পরিবারের যেটা অভিযোগ বা দাবি যে তিনি হতাশায় ভুগছিলেন এবং গতকাল তার নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। এই মুহূর্তে দেহ ময়নাতদন্তের পর উস্তির যে মোড় রয়েছে, সেই উস্তির মোড়ে এসছে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার পরিবারের সদস্যদের নিয়ে এখানে রয়েছেন তৃণমূল কংগ্রেসের যিনি পর্যবেক্ষক এই বিধানসভার, মগরাহাট পশ্চিম বিধানসভার শামীম আহমেদ, তার কাছ থেকে আমরা শুনে নেব। এবং এই যে মৃতের স্ত্রী, রফিক আলী গাজীর স্ত্রী, তিনি উস্তি থানায় জ্ঞানেশ কুমার এবং মনোজ আগরওয়ালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা শুনে নেব এই বিক্ষোভ আন্দোলনের কারণটা কি। আপনারা জানেন, রফিক আলী গাজী আমাদের মগরাহাট পশ্চিমের বাসিন্দা। ওনার সব ডকুমেন্টস, ওনাকে প্রথমে হিয়ারিংয়ে ডেকেছিল, সব ডকুমেন্টস জমা দেওয়ার পরেও অ্যাড জুডিকশন ওনার নাম আসে। ওনার ফ্যামিলির লোকজন ওনাকে বোঝায়, তারপরে উনি মানসিকভাবে সমস্যার মধ্যে ছিল। এই জন্য যেহেতু আর কি নির্বাচন কমিশন, এবং আপনারা জানেন নির্বাচন কমিশন এবং বিজেপি সরকার পরিকল্পিতভাবে যেরকমভাবে মানুষ মারার মিছিলের আয়োজন করেছে এসআইআর নাম দিয়ে, সেটার এগেনস্টে যাতে আর কি মনোজ কুমার আগরওয়াল এবং আমাদের যিনি জ্ঞানেশ কুমার, ওনাকে দ্রুত অ্যারেস্ট করা হয়, তার দাবিতে ওনার ফ্যামিলির সঙ্গে থেকে আমরা আজকের আন্দোলন করছি এবং এখানে আমরা বসেছি। ওনার যতক্ষণ না ওনাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, জ্ঞানেশ কুমার এবং মনোজ কুমার আগরওয়ালকে, ততক্ষণ এই আন্দোলন চলবে। যতক্ষণ প্রশাসন এসে তরফ থেকে এসে আমাদেরকে আশ্বস্ত যতক্ষণ না করবে যে এই যে ওনার ফ্যামিলির লোকজন যে লিখিত কমপ্লেন দিয়েছেন সেটা এফআইআর হিসেবে গণ্য করা হবে এবং এর যা স্টেপ নেওয়ার সেগুলো সরকারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে যতক্ষণ না নেওয়া হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। একদম দেখো, একদম যতক্ষণ না পর্যন্ত পরিবারের যেটা দাবি, যতক্ষণ না পর্যন্ত তারা কোনো ব্যবস্থা নিচ্ছে ততক্ষণ ধরে এই কিন্তু আন্দোলন, এই যে দেহ রেখে এই যে একদম রাস্তা অবরোধ করে অবস্থান বিক্ষোভ, সেটা চলবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।